পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যতম একটি বশীকরণ টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এতদিন আপনাদেরকে বশীকরণ মন্ত্র দিয়েছি, বশীকরণ যন্ত্র দিয়েছি, বশীকরণ অনেক জিনিস আপনাদেরকে এতদিন দিয়েছি, তাই না? মন্ত্র, যন্ত্র, দৈব অনেক কিছু দিয়েছে। আচ্ছা, যাই হোক, আজকে একটি অন্যতম পাওয়ারফুল বশীকরণ টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এগুলি বারবার প্রমাণিত, পরীক্ষিত টোটকা। তবে একটা কথা, টোটকা বলে কেউ অবহেলা করবেন না। আর পরের কথাটা হলো, অবহিত কাজে ব্যবহার করবেন না কেউ। আপনারা যদি কোনো অবহিত কাজে ব্যবহার করেন, অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন, তাহলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না। এখানে ব্যর্থ হবেন না, বলি নাই কেন জানেন? এটা প্রমাণিত। টোটকা কখনো ব্যর্থ হয় না যদি সঠিক টোটকা হয়ে থাকে। তো এটা অরিজিনাল সঠিক টোটকা, প্রমাণিত টোটকা। কিভাবে এই টোটকাটি করবেন, কিভাবে এই কাজটি করলেই একটি মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে, এটি শুধু ছেলেদের জন্য ছেলা করতে পারবেন, মেয়েদের জন্য কিন্তু মেয়েরা করতে পারবেন না এটা। তো এখন অন্যতম এই পাওয়ারফুল টোটকাটি কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে সেই কাজটি করবেন বলবো, একটু একটু করে বুঝিয়ে দেব। তার আগে একটি কথা বলবো, আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। কারণ ভালো মন্দ দুই ধরনের ভিডিও এজন্যই দেই, আমি আপনাদেরকে ভালোটা দিলে মন্দটা কি দিবে। ভালো মন্দ সব জিনিস জেনে রাখার প্রয়োজন আছে, যার যেটা যেখানে বিশেষ প্রয়োজনীয় সেটা সেখানে ব্যবহার করবে। এজন্য আমি দুই ধরনের জিনিস দিয়ে থাকি, ঠিক আছে? তো এখন যদি কারো এই বিনে পয়সায়, ঠিক আছে, এই বিনামূল্যে প্রশিক্ষণ নিতে মনে চায়, শিক্ষা নিতে মনে চায়, তন্ত্রমন্ত্র যন্ত্র শিখতে মনে চায়, মানব কল্যাণে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে হবে কি, আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন মূল আলোচনায় যাই। আরেকটু কথা বলি, আমি বিগত বেশ কিছুদিন যাবত অনেকটা ব্যস্ততার ভিতরে কাজ করছি। আমি একা, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আমি আপনাদের সাথে কথা বলি, অফলাইনে কথা বলি বা অনলাইনে যাই হোক কথা বলি, কিন্তু ব্যস্ততা থাকার কারণে প্রতিনিয়ত আমার ভিডিও দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। কখনো কখনো দিতে পারি, আবার কখনো কখনো একটু লেট হয়ে যায়। তাই বলে মনে কেউ কষ্ট নেবেন না, আমি চ্যানেল ছেড়ে চলে যাইনি। আমি আপনাদের সামনে ছিলাম, আছি, থাকবো। হয়তো একটু সময়ের ব্যবধানে প্রতিনিয়ত ভিডিও হয় না, একদিন পর একদিন হতে পারে এরকম, ঠিক আছে? কিন্তু আপনারা মনোযোগ সহকারে আপনাদের কাজগুলি আপনারা চালিয়ে যাবেন। কারণ আপনি প্রতিদিন আমার ভিডিও নিলেন, প্রতিদিন আপনার ভিডিও নিয়ে জমা রাখলেন, কাজ হলো কি? কাজ তো আপনার শিখতে হবে, কাজ তো করতে হবে, তাই না? তো আমি ভিডিও দিয়ে যাচ্ছি, আপনারা কাজগুলি শেখেন, সঠিক কাজগুলি করেন। দেখেন, এসে ইউটিউব চ্যানেলের কোনো অভাব নেই। ইউটিউবে চ্যানেলের কোনো অভাব নেই। আছে মোবাইলে ইউটিউব, যখন আপনি যাবেন ইউটিউবে দেখবেন, সার্চ করে কত চ্যানেল আছে। কিন্তু আসল নকল চেনা অনেক কষ্ট। নকল কথার শক্তি বেশি, নকলদের কথা গরম বেশি, তারা অনেক কিছু বলে। আমি পারি না এগুলি। আমি ইউটিউবে আছি, আমি কাউকে কখনো কোনোদিন বলি নাই যে আমি এটা বিক্রি করি, সেটা বিক্রি করি, এইটা করি, সেইটা করি, এটা কখনো কোনোদিন বলি নাই। তারপরেও দেখা গেছে আমার অনেক সাবস্ক্রাইবার বা আমার দর্শক অনেকেই, অনেক বন্ধুরা আমাকে বলেন যে গুরুজি, আমরা আপনার কাছ থেকে শিক্ষা নিতে চাই। এখন আমার কাছ থেকে শিক্ষা নিতে চাইলে আমি কিন্তু শিক্ষা দিই না, স্পেশাল ভাবে কোনো শিক্ষা আমি দেই না, ক্লাস করি না। কিন্তু খুব শীঘ্রই আমার আশা আছে, আমি একটি প্রশিক্ষণীয় ক্লাস রুম অবশ্যই খোলার চেষ্টা করতেছি এবং খুলব। তন্ত্র শিক্ষা, ঠিক আছে? এই তন্ত্র শিক্ষা ক্লাস রুমটি খুলবো আমি খুব শীঘ্রই, চেষ্টায় আছি। আপনাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই শিক্ষা নিতে পারবেন, যদি ভালো লাগে এসে শিক্ষা নিতে পারবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেকটা ব্যস্ত আছি বিদায় আপনাদেরকে এখন ভিডিও দিতে ঠিক মতন পারছি না। তো আরেকটি কথা, যদি কারো প্রয়োজন হয়, অনেকেই প্র্যাকটিক্যাল শিক্ষার কথা বলেন, বা আমি ক্লাসরুম কখন চালু করছি এটা অনেকেই বলবেন যে গুরুজি কখন চালু করছেন। সময় হলেই আমি বলবো যে অত তারিখ। এখন আমি আপনাদেরকে তারিখ দিই না, এটা এখন কেবল আমি একটি মনে মনে মনস্তাপ করলাম, সেটা আমি এখনো
কনফার্ম করি নাই। কিন্তু আপনারা যারা শিক্ষা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে হলো যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয়, আমার কাছে একটি কিতাব আছে, নাম শিব শক্তি। সেই কিতাবটির ভিতরে A to Z সব কিছু আছে। তন্ত্রকির একটি কিতাব থাকলে পৃথিবীতে আর কিছু আপনার প্রয়োজন নেই। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই কিতাবের ভিতরে এমন জিনিস নাই যে দেওয়া হয়নি। কিতাবে যা কিছু আছে সেটা আমি কখনো এই ইউটিউবে প্রচার করি না, আর সেটা করা সম্ভব না। সেটা বাবা ভোলানাথের কৃপায় আমি কিতাবটি প্রস্তুত করছি আপনাদের সকলের রিকোয়েস্টে, আপনাদের সকলের ভালোবাসা নিয়ে, ঠিক আছে? তো যদি কারো প্রয়োজন হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনারা ভয়েস দিবেন। আপনারা কোথা থেকে বলছেন অ্যাড্রেস সহকারে ভয়েস দিবেন, ঠিক আছে? অ্যাড্রেস সহকারে ভয়েস দিলে আমি আপনার কথা শুনে, আপনার ভয়েস শুনে তারপরে আমি আপনাকে রিপ্লাই দেবো, ঠিক আছে? আর কিভাবে পেতে পারেন সেটাও আপনাকে আমি বলে দেবো। তো বন্ধুরা, অনেকটা কথা বলে ফেলছি, তো চলুন আগে আমরা এই ভিডিওটি যে প্রস্তুত বা শুরু করছি সেই ভিডিওটির মূল আলোচনায় যাই, ঠিক আছে? তো চলুন, মূল আলোচনা হলো বশীকরণ টোটকা নিয়ে, তাই না? সেই বশীকরণ টোটকা, এটা কিন্তু ভিডিও স্কিপ করলে আপনারা কিছু পাবেন না, কারণ এখানে কোনো যন্ত্র নাই, কোনো মন্ত্র নাই। এটা শুধু শিক্ষা করে শুনে কাজ করতে হবে। এখন আপনি কি দিয়ে বশীকরণ করবেন, কবে করবেন, তাই না? আপনি এই বশীকরণ কাজটি অবশ্যই অমাবস্যা পূর্ণিমা করতে পারেন, কিংবা শনিবার মঙ্গলবারও করতে পারেন। অত্যন্ত পাওয়ারফুল এই বশীকরণ কাজটি। আবারও বলছি, অবহিত কাজে কেউ ব্যবহার করেন না। অবহিত কাজে ব্যবহার করলে নির্ঘাত বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? তো এইটি হলো কি করবেন আপনি, এই যে বললাম শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমায় দিন, অমাবস্যা চলাকালীন সময় অথবা পূর্ণিমা চলাকালীন সময়, অথবা আর শনিবার মঙ্গলবার দিন দুপুর 12টার আগ মুহূর্তে, ঠিক আছে? 12টার আগ মুহূর্তে সকাল টাইমে আপনি আমরা তো আদা থানকুনি পাতা, আমার আঞ্চলিক ভাষা সেটা বললাম। আদা থানকুনি পাতা আমরা বাজারে কিনতে পাই। কারণ বাজারের থেকে কিনলে হবে না, আপনার এই আদা থানকুনির যে গাছটি, সেই গাছটি কোথায় জন্ম নেয় সেই জায়গাটায় আপনার যেতে হবে, ঠিক আছে? তো জায়গায় গিয়ে আপনি তাজা দেখে, একটু সাইজ ভালো, ছেঁড়া ফাটা ফুটো পোকে খাওয়া না হয়, ভালো দেখে সর্বোচ্চ 11টা পাতা নেবেন আপনি। 11টা পাতা নিয়ে 11টা পাতাকে আপনি থেতো করবেন। 11টা পাতা থেতো করলে যতটুকু রস হবে, ঠিক আছে? যতটুকু রসই হয় না কেন, এই রসের সাথে আপনি নেবেন আরো একটি জিনিস। এই রসের সাথে আপনি আর একটি জিনিস নেবেন। এই জিনিসটি এই রসের সাথে মিশ্রণ করে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার সেই আত্মার মানুষ, আপনার সেই মনের মানুষকে আপনি যদি কোনো মতে কোনোভাবে একটু খাইয়ে দিতে পারেন, তাহলে সারা জীবনের জন্য সে আপনার পাগল হয়ে থাকবে, আপনার বেকুল হয়ে থাকবে। এখন প্রশ্ন করতে আসতে পারে, গুরুজি এই রসের সাথে কোন জিনিসটি দিতে হবে? আর সেটি আমি বলি নাই এখানে, কেলে জানি অনেকেই আমি যতটাই নিষেধ করি এই নিষেধ মানবে না, অবশ্যই পরীক্ষা করার চেষ্টা করবে। পরীক্ষা করতে গেলে বিপদ হয়ে যাবে, কারণ এটা পরীক্ষা করার কোনো জিনিসটা পরীক্ষিত জিনিস, ঠিক আছে? তো যার কারণে আমি কোন জিনিসটি রসের সাথে মিশ্রণ করতে হবে সেটি বললাম না। সেটা যদি জানতে হয় অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি অবশ্যই বলবো, ঠিক আছে? তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। যারা নিজের প্রতি লক্ষ্য রাখবেন, যার সংসারের ফ্যামিলিতে সদস্য যারা আছে প্রত্যেকের প্রতি ভালো শুভ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় গুরু।